নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনারা যারা সাহারার আমানতকারী যারা রয়েছেন, যারা বিভিন্ন কারণে আপনারা আপনাদের পরিশ্রমের টাকা এখনো ফেরত পাননি, সাহারায় আটকে রয়েছে, সেই টাকা আপনারা কিভাবে ফেরত পাবেন বা আপনাদের যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার কিভাবে সমাধান করবেন তার একটি ভিডিও আমি পাবলিশ করেছিলাম গত 19 তারিখে। এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখে আমাকে কমেন্ট করবেন। আমি আমার এখান থেকে যে সাহারা অফিস রয়েছে সেই অফিস থেকে আপনাদের সেই কমেন্টের যে তথ্য সেই তথ্য কালেক্ট করে আপনাদেরকে পরবর্তীকালে একটি ভিডিও বানিয়ে সেই কমেন্টের রিপ্লাই দেবো বা আপনাদেরকে সেই সমস্যার সমাধান আমি বলবো। কারণ আপনারা কে কোন ধরনের সমস্যায় আটকে রয়েছেন সেই সমস্যাগুলো প্রথমে আমাকে জানতে হয়েছে এবং এখন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সমস্ত সমস্যার সমাধান সূত্র আপনাদেরকে বলে দেব। কমেন্ট দেখিয়ে অন স্ক্রিন আপনারা যে যে ধরনের কমেন্ট করেছেন সেই কমেন্ট দেখিয়ে আপনাদেরকে অন স্ক্রিন তার রিপ্লাই দেব। এবং এখানে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনাদেরকে কয়েকটি ফরম্যাট দেব। বিভিন্ন সমস্যার সমাধানের ফরম্যাট রয়েছে, প্রোফর্মা রয়েছে, সেই প্রোফর্মা আমি আপনাকে দেব। আমার ফোন নাম্বার আমি আপনাদেরকে দেব, সেই ফোনে আপনাদের সঙ্গে আমি সরাসরি কথা বলবো। আপনারা যে ধরনের সমস্যায় পড়েছেন সেই সমস্যা নিয়ে সরাসরি আমার সঙ্গে যদি কথা বলতে চান, যদি সমাধান করতে চান, তাহলে ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে শুনবেন। আমাকে ফোন করার আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিওটি আপনারা পুরোটা মনোযোগ সহকারে আগে শুনবেন। কারণ এই ভিডিওতে আমি যে যে সমস্যার সমাধান সূত্রগুলো বলে দেব সেই কথাগুলো যদি আপনি শুনে নেন তাহলে কিন্তু আপনার 99% ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং সমাধান সূত্র আপনি পেয়ে যাবেন সাহারার টাকা ফেরত পাওয়ার জন্য। কিন্তু আপনি ভিডিওটি পুরো না দেখে শুধু ফোন নাম্বার নিয়ে ফোন যদি করা শুরু করে দেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সেই ফোনে রিপ্লাই দেব না। তাহলে কি করতে হবে আপনাদেরকে? প্রথমত আমার এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনারা যে মূল্যবান কমেন্ট আমাকে করেছেন, যে সমস্যার সম্মুখীন হয়ে কমেন্ট করেছেন, সেই কমেন্টের আমি রিপ্লাই দেব। ওয়ান বাই ওয়ান নাম ধরে ধরে আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে দেখিয়ে রিপ্লাই দেবো। আপনারা কি ধরনের কমেন্ট করেছেন সেগুলো আপনারা মনোযোগ সহকারে প্রত্যেকটি কমেন্ট শুনবেন। শুনলেই আপনাদের অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। এবং তারপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে, আমার ফোন নাম্বার, সেক্ষেত্রে আমার ফোন নাম্বার আমি আপনাদেরকে দেব ফোনে কথা বলার জন্য। তাহলে আমি আপনাদের জন্য এতটা করব, আর আমার জন্য আপনাকে যেটা করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। আপনি যে ভিডিওটি দেখছেন এখন, সেই ভিডিও নিচে যে সাবস্ক্রাইব অপশন রয়েছে সেই সাবস্ক্রাইব করে নিতে হবে আমার চ্যানেলকে, এবং নোটিফিকেশন বেল বাটনটিতে অল অপশনটিতে টাচ করে দিতে হবে। এবং এই ভিডিওটি অবশ্যই যদি আপনার মনে হয় যে এই ভিডিও থেকে আপনি কিছু সমাধান সূত্র পেলেন বা আমি আপনাদেরকে কোনো সমাধান সূত্র দিতে পারছি, অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, বহুভাবে শেয়ার করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন। এই কাজটি আপনাদের করতে হবে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দুটি ফরম্যাট আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার যে নাম্বার দেবো সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনাদেরকে দুটো প্রোফর্মা আপনাদেরকে পাঠাবো, যে প্রোফর্মাতে আপনাদের সমাধান সূত্র রয়েছে। এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বারটা আমি ভিডিওর শেষে আপনাদেরকে দেবো। তার আগে আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। চলুন, আপনাদের যে কমেন্ট সেকশন রয়েছে, যে কমেন্ট সেকশনে আপনাদের যে সমস্যাগুলো আমাকে লিখেছেন সেই সব কমেন্ট সেকশনে আপনাদেরকে অন স্ক্রিন নিয়ে যাব এবং তার সমাধান সূত্র বলবো। আগে মনোযোগ সহকারে শুনবেন, তারপরে যদি আপনাদের সমস্যা থাকে তারপরে আমাকে ফোন করে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আপনাদের মূল্যবান যে টাকা সাহারাতে আটকে রয়েছে সেই টাকা ফেরত পাওয়ার জন্য আমি আপনাদের পাশে রয়েছি। সব ধরনের সমস্যার সমাধান সূত্র আপনাদেরকে বলে দেব। সরাসরি আপনাদেরকে অন স্ক্রিন আমার সেই ভিডিওতে নিয়ে এলাম 19 তারিখে। সেই ভিডিওতে যে ভিডিও দেখে আপনারা আমাকে কমেন্ট করেছিলেন সেই কমেন্টের সরাসরি আপনাদেরকে অন স্ক্রিন দেখিয়ে সেই কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি। আপনাদের কমেন্টের যে সমাধান সূত্র আমি বলবো সেটা সাহারা অফিস থেকে কালেক্ট করে আপনাদেরকে কিন্তু আমি জানাচ্ছি। অতএব 100% সঠিক ইনফরমেশন আপনাদেরকে দেব। প্রথম কমেন্টে আপনারা দেখুন যে মিন্টু দেবনাথ লিখেছেন যে আমার সার্টিফিকেটে সিলমোহর নেই অথরিটির। এটা একটা বড় সমস্যা। এই সার্টিফিকেটে সিলমোহর না থাকার কারণে আপনার সার্টিফিকেটটি ইনভ্যালিড হিসেবে সিআরসিএস বিবেচিত করবে এবং সে কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি পেন্ডিং অবস্থায় থাকবে। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে আপনার কাছাকাছি সাহারা অফিসে যোগাযোগ করতে হবে। যেখানে খুশি
যে কোনো প্রান্তে, দেশের যে কোনো প্রান্তে, যে কোনো অফিসে আপনারা গিয়ে এই সার্টিফিকেটের সিলমোহরটি লাগিয়ে আপনি অনলাইন আবেদন করবেন। বা যদি আপনি অনলাইন করে থাকেন তাহলে আপনার রিসাবমিশন যদি করতে হয় তাহলে আপনাকে কিন্তু যে কোনো একটি অফিসে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে স্ট্যাম্প সিগনেচার করিয়ে সার্টিফিকেটকে ভ্যালিডেট করতে হবে এবং তারপরেই কিন্তু আপনি টাকা ফেরত পাবেন। আপনি খোঁজ নিন, আপনার অনেকগুলো টাকা, এই সমস্যা এমন কিছু জটিল সমস্যা নয়। আপনি যে কোনো অফিসে, হতে পারে আপনি যে অফিসে অ্যাকাউন্ট করেছিলেন সেই অফিসটা বন্ধ, কোনো প্রান্তে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে, কারণ সাহারা অফিস ভারতবর্ষের প্রত্যেকটি জায়গাতে অ্যাভেলেবল ছিল, যে কোনো অফিসে আপনি যোগাযোগ করে একটু খোঁজ খবর নিয়ে আপনি এই সিলমোহরটি লাগিয়ে অ্যাপ্লাই করবেন, করলে আপনি কিন্তু টাকা ফেরত পাবেন। এখানে আপনাদের বলে দিই, আমি আপনাদের জন্য দুটো প্রোফর্মা আপনাদেরকে পাঠাবো এই ভিডিওর শেষে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার আপনাদেরকে দেবো, সেই হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন। করলে আমি আপনাদেরকে দুটো প্রোফর্মা আপনাদেরকে সেন্ড করব হোয়াটসঅ্যাপে। সেই প্রোফর্মা বা ফরম্যাটটি আপনি প্রিন্ট আউট করে আপনাকে কিন্তু জমা করতে হবে অনলাইনের মাধ্যমে, অনলাইন সাবমিশন করতে হবে। কিছু কিছু সমস্যার সমাধান রয়েছে এই প্রোফর্মার মধ্যে, সেটা আমি আপনাদেরকে দেব। এবারে বলি যে এরপরে অজয় বিশ্বাস বলছেন যে আমার 10 লক্ষ টাকার বেশি হওয়ায় 1 টাকাও ফেরত পাইনি। মেসেজে 5 লক্ষের বেশি হওয়ায় আইটি ফাইল জমা করতে বলা হচ্ছে, কিন্তু কোনো সুযোগ পাইনি। এখানে আপনাকে বলে রাখি যে আপনি যদি প্রথমবার অনলাইন আবেদন যদি করে ফেলেন, ঠিক আছে, করেছেন, অসুবিধে নেই, কিন্তু আইটি ফাইলের যে বিষয়টি সাহারা সিআরসিএস বলছে যে 5 লক্ষ টাকার যদি বেশি হয়, অর্থাৎ 5 লক্ষ 1 টাকা যদি আপনার অ্যামাউন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে আইটি ফাইল সাবমিট করতে হবে। এবারে বলে রাখি, যারা রিসাবমিশন করবেন, যাদের ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড, যদি আপনার ডেফিসিয়েন্সি কমিউনিকেটেডে এই ধরনের মেসেজ দেওয়া থাকে যে আইটি ফাইল সাবমিট করুন, তবে আপনাকে বলে রাখি এই মুহূর্তে কিন্তু 5 লক্ষ টাকার বেশি যাদের অ্যামাউন্ট রয়েছে তারা কিন্তু রিসাবমিশন করতে পারবেন না এই মুহূর্তে। এই মুহূর্তে সিআরসিএস নোটিশ অনুযায়ী 5 লক্ষ টাকার মধ্যে আপনি ক্লেম করতে পারবেন, 5 লক্ষ টাকার বেশি হলে এই মুহূর্তে ক্লেম করতে পারবেন না। পরবর্তী নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হবে সিআরসিএস সারা পোর্টালে, আপনি খেয়াল রাখতে পারেন বা আমার চ্যানেল খেয়াল রাখুন। 5 লক্ষ টাকার বেশি যখন অ্যাপ্লাই করা যাবে আইটি ফাইল উইথ আইটি ফাইল স্ক্যান কপি অ্যাটাচ করে, তখন কিন্তু নোটিফিকেশন দিয়ে সিআরসিএস পোর্টালে জানিয়ে দেওয়া হবে, তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আপনি রিসাবমিশন করতে পারবেন না। আর যদি আপনি একেবারেই না করে থাকেন তাহলে আপনি অনলাইনটা করে নিতে পারেন প্রথমে, যেটা ফার্স্ট টাইম অনলাইন বলা হচ্ছে, রিফান্ড পোর্টাল যে অনলাইন বলা হচ্ছে। দুটো পোর্টাল আমি বলেছি, একটা রিফান্ড পোর্টাল, একটা রিসাবমিশন পোর্টাল। তো আপনি নিউ যে রিফান্ড পোর্টাল সেখানে আপনি অ্যাপ্লাই করে রাখুন, কিন্তু 5 লক্ষ টাকার বেশি যেহেতু আপনার অ্যামাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে রিসাবমিশন করতে পারবেন না। এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এবং পোর্টালে নজর রাখুন। টাকা আপনারা সবাই ফেরত পাবেন, 100% পাবেন। এর পরের কমেন্টে তহমিদ মজুমদার লিখেছেন, স্যার আমার সাহারা ইন্ডিয়াতে 25 লাখ পাশা আছে। বুঝতে পারছি না পাশা না পয়সা কি বলছেন। আমার সিআরসিএস রিজেক্ট করেছে। আপনি কি সমস্যাটা হয়েছে আপনার এই মেসেজে আমি ক্লিয়ার বুঝতে পারলাম না কি বলতে চাইছেন। আমি যে ফোন নাম্বার দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে আপনি আপনার স্ট্যাটাসটি হোয়াটসঅ্যাপ করবেন আমাকে, করলে আমি সেটাকে চেক করে আপনাকে জানিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে, বা অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আরেকটু ক্লিয়ার করে লিখুন প্রবলেমটা কি। এরপরে সুব্রত সরকার লিখেছেন, আমার সার্টিফিকেট হারিয়ে গেছে, আমার আগে অনলাইন অ্যাপ্লিকেশন করা ছিল তারপরে হারিয়ে গেছে, এখন রিসাবমিশন করতে পারবো, সার্টিফিকেটের পিডিএফ আছে। এবার এখানে বলে রাখি যে আপনি যেহেতু একবার আবেদন করে দিয়েছেন, সেক্ষেত্রে আপনি পিডিএফ কপি যেহেতু রয়েছে, ওই পিডিএফ কপিটা আপনি একটা কালার প্রিন্ট আউট করে নেবেন এবং রিসাবমিশন করার সময় সেটাকে আপনি সুন্দর করে স্ক্যান করবেন, যাতে ক্লিয়ার স্ক্যান হয়, করে আপনি রিসাবমিশন করবেন। এতে কোনো অসুবিধে হবে না, যেহেতু আপনার কাছে পিডিএফ কালার পিডিএফ রয়েছে, এটা কোনো সমস্যা নয়। এবং আপনি প্রথমবার যখন আবেদন করেছিলেন তখন অবশ্যই আপনি নিশ্চয়ই অরিজিনাল দিয়ে করেছিলেন, এক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা হবে না। আপনি পিডিএফ স্ক্যান করে রিসাবমিশন করতে পারেন।
এরপরে লিখেছেন এসকে গুলজার আলী, লিখেছেন যে 5 লাখ টাকা সাহারায় আছে কিন্তু সাবমিট হচ্ছে না। আমি বুঝতে পারছি না যে সাবমিট কেন হচ্ছে না। সাবমিট তো হওয়া উচিত। যদি আপনি রিসাবমিশন করতে চান তাহলে সেক্ষেত্রে যদি আপনার 5,01,000 হয়ে যায়, অতএব 5 লক্ষ টাকা প্লাস যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমি এই মুহূর্তে রিসাবমিশন করতে পারবেন না, ক্লেম করতে পারবেন না। তার জন্য নোটিফিকেশন দেওয়া হবে। সিআরসিএস সারা পোর্টালেই নোটিশ দেওয়া হচ্ছে, আপডেট নোটিশ চলে আসছে, একটু খেয়াল রাখতে হবে। যখন 5 লক্ষ টাকার বেশি হবে তখন আপনি কিন্তু সাবমিশন করতে পারবেন। 5 লক্ষ টাকার কম হলে আপনি এখনই সাবমিট করতে পারবেন, কোনো অসুবিধে নেই। যদি 5 লক্ষ টাকার কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ট্রাই করুন, হয়তো আপনার সার্ভার প্রবলেম ছিল, হয়নি, কিন্তু এখন হয়ে যাবে। আর 5 লক্ষ টাকার বেশি হলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে নোটিফিকেশন আসা পর্যন্ত। এরপর একজন লিখেছেন অনলাইনে প্রথমবার অ্যাপ্লাই করছিলাম। বুঝতে পারলাম না যে আপনি কি বলতে চাইছেন। প্রথমবার যদি অ্যাপ্লাই করে থাকেন, যদি ঠিকঠাক করে থাকেন তাহলে অবশ্যই আপনার কোনো সমস্যা হওয়ার কথা নয়, আপনি ক্লিয়ার করে লিখুন। এরপরে বলা হচ্ছে যে পরের কমেন্টে যে গত বছর আমি অ্যাপ্লাই করেছিলাম সাহারা পোর্টালে কিন্তু এখনো পর্যন্ত টাকা পাইনি, কি করতে হবে একটু দাদা বলবেন। আপনার কি সমস্যা সেটা আপনাকে লিখতে হবে, যে টাকা আপনি পাননি কেন। কারণ প্রত্যেকে স্ট্যাটাস চেক করলে একটা ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড মেসেজ দেওয়া হচ্ছে, সেই মেসেজটা আপনি আমাকে এই ভিডিও ডেসক্রিপশন, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি লিখে জানান যে আপনার কেন আপনি টাকা ফেরত পাননি, বা আমি যে পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো সেখানে আপনি লিখুন ক্লিয়ার করে, আমি আপনাকে রিপ্লাই দেব। এরপরে সে গানিসুর আলী বলছেন সাহারার টাকা কিভাবে ফেরত পাবো। আমার প্রথমে ডকুমেন্টে নামের ভুল ছিল, সেই ডকুমেন্ট সাহারা পোর্টালে টাকা জমা দিয়েছিলাম, আমার ডকুমেন্টসগুলো আবার ঠিক করেছি, তাহলে কি আমি টাকা ফেরত পাবো না? কিভাবে পাবো টাকা তার একটা শোনাও আপনার কাছ থেকে জানতে চাইছি। একটু লেখা আপনাদের সঠিক নয়, পড়তে সমস্যা হচ্ছে। আপনাদের বলে রাখি, যদি আপনার ডকুমেন্টে ভুল থাকে তাহলে আমি একটি ফরম্যাট আমি আপনাদেরকে দেব, সেই ফরম্যাটটি আপনাদেরকে দেখাবো। এই কমেন্টগুলো পড়ার পরে আপনাদেরকে ফরম্যাটটা দেখাবো, কোন ফরম্যাটের কি কাজ রয়েছে সেটাও বলে দেব। সেই ফরম্যাটটা আপনাকে ফিল আপ করে সাবমিট করতে হবে যদি আপনাদের নামের ভুল থাকে। অনেকে আমাকে বলছিলেন যে বিয়ের পরে নাম চেঞ্জ হয়েছে, ফলে সাহারা সার্টিফিকেটে এক নাম, বিয়ের পরে আধার কার্ডে নামের পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে সমস্যা। এই সমস্যার সমাধান সূত্র রয়েছে, নিশ্চিতভাবে আপনি সমাধান করতে পারবেন এবং টাকা ফেরত পাবেন। এটা এমন কিছু সমস্যা নয়, সিআরসিএস বলে দিয়েছে এই ধরনের সমস্যার কি সমাধান রয়েছে। আপনাদেরকে আমি ফরম্যাটগুলো দেখানোর সময় বলে দেবো কোন ফরম্যাটে কি করতে হবে, তখন আপনি বুঝে যাবেন। সঙ্গে থাকুন। পরবর্তী কমেন্টে বলা হচ্ছে যে ওয়ান্স ক্লেম অ্যামাউন্ট রিসিভ ফ্রম সিআরসিএস বাট ওয়ান ক্লেম ইজ ডিউ, হাউ ক্যান আই সলভ। উনি বলছেন যে একটা ক্লেমের টাকা উনি পেয়েছেন, অন্য ক্লেমের টাকা এখনো পাননি। তবে কি সমস্যা রয়েছে ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড মেসেজ আপনারা দেখুন, স্ট্যাটাস দেখুন কি সমস্যা রয়েছে, কেন পাননি সেটা তো আমাকে লিখতে হবে, তবে তো আমি আপনাকে বলবো সমস্যাটা কি, কেন পাননি। একটা পেয়েছেন অন্যটা পাননি কেন, তার কারণটা আমাকে বলতে হবে। সেটা আপনি ক্লিয়ার করেননি, আমি যে নাম্বার দেবো সেখানে আপনি ক্লিয়ার করুন, বা এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি ক্লিয়ার করুন কেন টাকা পাননি। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই আপনি পরবর্তী একবার যখন পেয়েছেন, পরের যখন আপনার টাকা রিলিজ করা হবে অবশ্যই আপনি টাকা পাবেন। তবে সমস্যা যদি থাকে, কি সমস্যা সেটা বলুন, তাহলে আমি তার সমাধান সূত্র বলে দেব। এরপরে জয়ন্ত পট্টনায়ক লিখেছেন আমার অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম বা মেম্বারশিপ ফর্ম আপলোড করছে না সাহারা ইউনিভার্সাল মাল্টিপারপাস সোসাইটি ভোপাল। অনেকবার গ্রিভেন্স মেল করেছি, কোনো উত্তর পাইনি। ফোন করলে ফোন ধরে বলে ওরা নাকি কিছু শুনতে পাচ্ছে না। আমি অনেকবার ফোন করেছি, প্রত্যেকবার ওরা শুনতে পায় না। আমার ধারণা ওরা ইচ্ছাকৃতভাবে এটা করছে। কোনো সমাধান দিতে পারবেন? অবশ্যই আপনার সমাধান আমি দেব। আপনার ওপেনিং ফর্ম এবং মেম্বারশিপ ফর্ম আপলোড করছে না, বিষয়টা বলি। এই সমস্যা প্রচুর সাহারা আমানতকারীর এই সমস্যা হয়েছে। ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড মেসেজ দেওয়া হয়েছে যে আপনার মেম্বারশিপ ফর্ম আপলোড নেই বা ওপেনিং ফর্ম আপলোড নেই, ছবি আপলোড নেই, সিগনেচার আপলোড নেই, সাহারা সোসাইটি আপনার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এই ধরনের মেসেজ প্রচুর আমানতকারীকে দেওয়া হয়েছে।
এই সমস্যা সমাধানের সূত্র একটাই, আপনাকে যে কোনো সাহারা অফিসে যেতে হবে। আপনারা খোঁজ নিন আপনার এলাকার পাশাপাশি কোথাও সাহারা অফিস খোলা হয়েছে কিনা। এছাড়া যে কোনো প্রান্তে, ভারতবর্ষে যে কোনো প্রান্তে যে কোনো সাহারা অফিসে আপনি খোঁজ নিতে পারেন। খোঁজ নিয়ে সেখানে যোগাযোগ করুন, অবভিয়াসলি আপনার সমস্যার সমাধান হবে। একটু কষ্ট করতে হবে স্যার, আপনাদের পরিশ্রমের টাকা যে কারণে হোক, আনফরচুনেটলি হোক আর ফরচুনেটলি যে কারণে হোক আপনার টাকা আটকে গেছে, সেই টাকা যদি ফেরত পেতে চান ডেফিনেটলি আপনারা প্রত্যেকে টাকা ফেরত পাবেন। তবে আপনাদের যে যে সমস্যাগুলো বলা হচ্ছে তার সমাধান করতে হবে, তার জন্য একটু আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি অফিসে খোঁজ নিয়ে আপনার ডকুমেন্ট, ফর্ম এবং মেম্বারশিপ ওপেনিং ফর্ম এগুলোকে আপনি অফিসের থেকে আপলোড করে দিন। অফিসে যোগাযোগ করে, এটা আপনি অনলাইনে করতে পারবেন না। যদি আপনি চান যে আমার এলাকায় যে অফিসটি চলছে আপনি এখানে এসে করবেন, সেও করতে পারেন, আমি আপনাকে সেক্ষেত্রেও সাহায্য করতে পারি। আমার ফোন নাম্বার, যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই নাম্বারে আপনি যোগাযোগ করবেন, আপনাকে অ্যাড্রেস দেবো, সেই অ্যাড্রেসে এসেও আপনি কিন্তু এই কাজটি করে যেতে পারেন। এটুকু হেল্প আমি আপনাদেরকে করব। কিন্তু আপনাদেরকে অবশ্যই অফিসে গিয়ে এই ফর্ম ওপেনিং এবং মেম্বারশিপ ফর্ম আপলোড করতে হবে। এইটুকুনি করে দিলেই কিন্তু আপনি টাকা ফেরত পেয়ে যাবেন। এরপরে লিখেছেন একজন, আমাকে হেল্প করুন, কি বিষয়ে আমি বুঝতেই পারছি না, কি বিষয়ে আপনি লিখুন। তারপরে একজন লিখেছেন, একজন বলছেন যে আমার অ্যাকাউন্ট হোল্ডার রিসাবমিশন করার পরে ডেফিসিয়েন্সি এসছে, এখন কি করার আছে বলে উপকৃত হই। অ্যাকচুয়ালি ডেফিসিয়েন্সিতে কি বলা হচ্ছে সেটা বলতে হবে, কারণ ডেফিসিয়েন্সি মেসেজটা সবার জন্য সমান নয়, প্রত্যেকের আলাদা আলাদা হতে পারে। আপনার কি বলা হচ্ছে, কোন সমস্যার কারণে আপনার আটকে যাচ্ছে, সেইটা আমাকে লিখুন এই ভিডিওর কমেন্ট সেকশনে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদেরকে সেই সমাধান বলে দেব। কি কারণটা আমাকে ক্লিয়ার করে বলতে হবে। এরপর একজন লিখেছেন, স্বপন সামন্ত লিখেছেন যে কিউসব বন্ড 2022-এ ম্যাচুরিটি হয়েছে। দেখুন, কিউসব বন্ডের রিফান্ড কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। 4টে সোসাইটির হচ্ছে, তার মধ্যে কিন্তু কিউসব পড়ছে না। কিউসব পুরো আলাদা একটা প্রকল্প বলবো, সাহারা সোসাইটি, আলাদা সোসাইটি। এর কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, এই মুহূর্তে এর কিছু করতে পারবেন না। ডেফিসিয়েন্সি কি, ডেফিসিয়েন্সি এটা ক্লিয়ার নয়। এরপর লিখেছেন, মাই সার্টিফিকেট ইজ অলরেডি ম্যাচুরেট, সো হাউ ক্যান আই গেট মাই ম্যাচুরিটি মানি। নরেশ বিশ্বাস লিখেছেন যে আমার সার্টিফিকেট অলরেডি ম্যাচুরিটি হয়েছে। দেখুন, বিষয়টা এখানে বলি, 31 মার্চ 2023, ডেটটি ভালো করে মনে রাখুন। 31 মার্চ 2023-এর আগে যাদের সার্টিফিকেট ম্যাচুরিটি হয়ে গেছে শুধুমাত্র তারাই এই মুহূর্তে তারা টাকা ফেরত পাবে। 31 মার্চ 2023-এর পরে যাদের ম্যাচুরিটি হয়েছে, একদিনও যদি পরে হয়, তাহলে কিন্তু এই মুহূর্তে কোনো সার্কুলার সিআরসিএস থেকে নেই। আপনারা অপেক্ষা করবেন, সিআরসিএস সাহারা পোর্টাল নজর রাখবেন, আমার চ্যানেল খেয়াল রাখুন। যখন আবার নতুন করে সার্কুলার আসবে, নোটিফিকেশন হবে, তখন আমি আপনাদেরকে জানিয়ে দেব। তবে আপনার সার্টিফিকেট বলছেন যে অলরেডি ম্যাচুরিটি হয়ে গেছে, তবে সেটা কবে হয়েছে সেই ডেটটা আপনি আমাকে তো এখানে ক্লিয়ার করে লেখেননি। যদি 31 মার্চের 2023-এর আগে হয়ে থাকে তাহলে আপনি 100% টাকা ফেরত পাবেন, আপনি অবশ্যই অ্যাপ্লাই করে দিন। আর যদি তারপরে হয় তাহলে কিন্তু আপনারা এখন অ্যাপ্লাই করে লাভ নেই, বা অ্যাপ্লাই করে রাখতে পারেন, তবে টাকা এখন পাবেন না। এরপরে রাশিদ আনসারি লিখেছেন যে প্রয়াগ গ্রুপের টাকা, আমার আলাদা করে একটা ভিডিও রয়েছে যেখানে আমি বলেছি যতগুলো চিটফান্ড কোম্পানি ছিল প্রায় প্রত্যেক চিটফান্ডের টাকা ফেরত দিচ্ছে সরকার হাইকোর্টের মাধ্যমে। আপনারা সেই ভিডিওটি দেখে নিন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আমার চ্যানেলকে। আপনাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আপনারা এই ভিডিওটি দেখছেন, কিন্তু আমি জানি প্রচুর মানুষ দেখেন, উপকৃত হন, কিন্তু আমি জানি না আপনাদের কেন সাবস্ক্রাইব করতে দ্বিধা হয়, কেন নোটিফিকেশন বেল বাটন অন করতে দ্বিধা হয়, কেন লাইক দিতে দ্বিধা হয়, আমি জানি না। এর জন্য তো কোনো খরচ হয় না। আপনাদের জন্য এই যে এত কষ্ট করে আমি আপনাদেরকে হেল্প করছি, আপনারা বলুন যে আপনাদের সমস্যার সমাধান হচ্ছে কিনা। তো শুধু আমার চ্যানেলকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো আপনার কাছে পৌঁছবে। আপনি সেই ভিডিও দেখেন না বলে আপনি এই কথাটা লিখেছেন যে প্রয়াগ গ্রুপের টাকা দেবে কবে, এই নিয়ে ভিডিও আছে, সেগুলো দেখুন, তার জন্য সাবস্ক্রাইব করুন। নতুন নতুন যে ভিডিও আপডেটগুলো নিয়ে আসবো সেটা আপনার কাছে পৌঁছবে, সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে একজন লিখেছেন যে বর্ধমানে
অফিস কোথায় আছে, বর্ধমানে অফিস কোথায় আছে। যদি আপনার বর্ধমানে আপনার বাড়ি হয় তাহলে আপনি একটু খোঁজ খবর নিন, বিভিন্ন সার্কেলে, বন্ধু বান্ধব সার্কেল থেকে খোঁজ খবর নিন। প্রচুর সাহারা এজেন্টরা যারা কাজ করতো তাদের কাছেও নিশ্চয়ই খবর আছে, একটু খোঁজ খবর নিয়ে আপনাকে আমি সারা ইন্ডিয়ায় কোথায় কোথায় অফিস চলছে আমি তো সেটা বলতে পারবো না এত খবর, কিন্তু আপনার এলাকায় যদি বর্ধমান হয়ে থাকে তাহলে আপনি একটু খোঁজ নিন, নিশ্চয়ই পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি আমার এলাকায় এসে কাজ করিয়ে যেতে চান অফিসে, নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করুন। লাস্টে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো যোগাযোগ করুন, আমি অ্যাড্রেস দেবো, আপনি এসে আপনি সমস্যার সমাধান করে যাবেন। এবং আপনার কি সমস্যা রয়েছে আমাকে ওভার ফোনে কথা বলুন আমার সাথে, আমি আপনাদেরকে পূর্ণ সহযোগিতা করব। প্রথম থেকে আপনাদেরকে আমি প্রতিশ্রুতি দিয়েছি সাহারার টাকা ফেরত দেওয়ার জন্য যা যা করণীয় আমি আপনাদের সঙ্গে রয়েছি এবং করব এবং করছিও। এরপরে দীপক মান্না লিখেছেন যে আমার সাহারা ক্রেডিট সোসাইটি হবে, আমি আমার হামারা ক্রেডিট সোসাইটি হবে, আমি সাহারা ক্রেডিট হয়ে গেছে। যদি আপনি ভুল করে প্রথমবার এই অ্যাপ্লিকেশন করে দেন, এই অ্যাপ্লিকেশন এই যে ভুল করেছেন আপনার হামারা হবে, আপনি সাহারা ক্রেডিট করে দিয়েছেন, এর সমাধানটা অত্যন্ত সহজভাবে রয়েছে। আপনি রিসাবমিশনে গিয়ে যখন রিসাবমিশন করবেন তখন আপনি পুনরায় সেখানে কিন্তু আপনার কোম্পানি চয়েস করতে পারবেন, তখন আপনি সাহারা ক্রেডিট চয়েস করে পুনরায় রিসাবমিশন করুন, তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। এরপরে বিশ্বজিৎ লিখেছেন আমি প্রথমে সাবমিট করার পরে ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড শো করে, তারপর আবার রিসাবমিশন করি, কিন্তু সেই একই অবস্থা। এরপর আর কিছু করিনি, টাকা পাবো না বলে আশা ছেড়ে দিয়েছি, কারণ এরপর আর কিছু করব বুঝতে পারছি না, কারণ পোর্টালে যা যা ডাটা চেয়েছিল সবই দিয়েছিল। আপনাকে বলি যে কি ধরনের ডেফিসিয়েন্সি কমিউনিকেটেড মেসেজটাতে কি লেখা রয়েছে সেটা আমাকে বলুন, নাহলে আমি বুঝবো কি করে যে আপনার সমস্যা কি। এবং যদি আপনি সেই সমস্যার সঠিকভাবে রিসাবমিশন করে থাকেন 100% আপনি টাকা পাবেন। আমার মনে হচ্ছে আপনার কোথাও না কোথাও বুঝতে ভুল হচ্ছে, বা আপনি যেখান থেকে করছেন অনলাইন সাবমিশন সেখানে আপনাকে বোঝানো হচ্ছে ভুল হতে পারে। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে লিখুন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো আমি ভিডিওর শেষে, সেখানে লিখুন এবং কি কি সমস্যা সেটা লিখুন, আমি আপনাকে সেই সমাধান সূত্র বলে দেবো। এরপরে রমেশ চন্দ্র দাস লিখেছেন অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, হাউ টু কালেক্ট, অফিস ক্লোজড, হাউ টু রিসাবমিট এগেন, মেম্বারশিপ, বিল, ভাউচার অ্যান্ড সার্টিফিকেট ইন মাই হ্যান্ড, প্লিজ সাজেস্ট। আপনাকে বলি যে আপনার যে অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, আপনি সম্ভবত যে ডেফিসিয়েন্সি আপনাকে দেওয়া হয়েছে সেখানে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা নেই, সাবমিট করতে বলা হচ্ছে নিশ্চয়ই, আপনার কথা মানে লেখাতে যা বুঝলাম। অফিস ক্লোজ, দেখুন আমি বারবার এই কথাটা বলছি যে আপনার যে এলাকায় যে অফিসটা ছিল সেটা হয়তো ক্লোজ, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখুন, একটু যদি দূরে যেতে হয় সেটা খোঁজ নিয়ে সেই অফিসে যান। অনেক জায়গাতে কিন্তু অফিস খোলা রয়েছে, সেখানে গিয়ে আপনি এটা সম্পূর্ণ অফিসে গিয়েই কাজটি করতে হবে, অনলাইনে কিন্তু করা যাবে না। অতএব আপনাকে অফিস এনিহাউ খুঁজে বের করতে হবে যদি আপনি আপনার টাকা ফেরত চান। একটু কষ্ট করলে হবে। আপনারা হয়তো হাল ছেড়ে দিয়েছেন, হাল ছাড়া যাবে না, হাল ছাড়া যাবে না। আপনাদের পরিশ্রমের টাকা, প্রচুর টাকা আপনারা রেখেছেন আমি জানি, সেই টাকা ফেরত পাওয়ার জন্য একটু আপনাকে কষ্ট করে অফিস খুঁজে নিতে হবে। যদি সেটা না পারেন আপনি আমি জানি না আপনার বাড়ি কোথায়, আপনাকে আমি আমাদের এখানকার অফিস অ্যাড্রেস দেব, যদি আপনি এখানে এসে যোগাযোগ করে কাজ করতে পারেন তাহলেও আপনি করতে পারেন, অথবা আপনার এলাকায় কোনো না কোনো জায়গায় নিশ্চয়ই অফিস আছে, এটা আমি 100% বলতে পারি। খোঁজ নিন, একটু খোঁজ নিন, একটু কষ্ট করুন, করে আপনাকে ওপেনিং ফর্মটা সাবমিট করলেই আমার হয়ে যাবে। গোবিন্দ মন্ডল লিখেছেন দাদা আমার বাবা 2007 সালে, গোবিন্দ মন্ডল লিখেছেন দাদা আমার বাবা 7 সালের অ্যাকাউন্ট, বাবার আধার কার্ড নেই, বাবা মারা গেছেন, আমি কিভাবে অ্যাপ্লিকেশন করব। দাদা এখানে বলি এই মুহূর্তে কিন্তু যেটাকে ডেথ ক্লেম বলা হচ্ছে, যদি অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় সেক্ষেত্রে নমিনি কিংবা তার যারা ওয়ারিশান সূত্রে যারা রয়েছেন আপনারা কিভাবে আবেদন করবেন এই বিষয়ে কিন্তু এই মুহূর্তে সে ধরনের কোনো সার্কুলার বা নোটিফিকেশন বা আপডেট নেই। আপনাদের এর জন্য অপেক্ষা করতে হবে, কিছু করার নেই। এটা সিআরসিএস সাহারা পোর্টাল এখনো এই বিষয়ে কোনো নোটিফিকেশন দেয়নি, আপনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না। আপনি খোঁজ রাখুন, সিআরসিএস সাহারা পোর্টাল ফলো করুন, আমার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল ফলো করুন। এই ধরনের আপডেট যখন আসবে আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে দুর্গা দাস মুখার্জি লিখেছেন দাদা এমপিএস এর টাকা এখনো দেয়, যদি কোনো খবর থাকে জানাবেন। দেখুন অন্যান্য, এখানে আমি সাহারা নিয়ে কথা বলছি, এছাড়া আদার্স আর বাকি যতগুলো চিটফান্ড কোম্পানি ছিল
তাদের একটা লিস্ট নিয়ে আমার ভিডিও রয়েছে অলরেডি চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি সেখান থেকে দেখে নিন। সেখানে প্রচুর কোম্পানির টাকা হাইকোর্টের মাধ্যমে ফেরত দেওয়া হচ্ছে, সেখানে আপনার এমপিএস টাকা দেওয়া হচ্ছে কিনা নিশ্চয়ই সেখানে বলা রয়েছে, আপনি সেখান থেকে সেই ভিডিওটা আপনাকে দেখে নিতে হবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে কুহেলি দাস লিখেছেন, স্যার ডেথ ম্যাচুরিটি কবে পেমেন্ট হবে, কোথাও অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না, অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছি না। দেখুন, আমি বলেছি, এর আগের একজন কমেন্ট করেছিলেন যে ডেথ ক্লেমের নোটিফিকেশন এই মুহূর্তে সিআরসিএস দেয়নি, এর জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। যখন এই ধরনের নোটিশ আসবে সবার প্রথম আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, নিয়মিত চ্যানেল ফলো রাখুন, তাহলেই কিন্তু আপনি পাবেন। এগুলো না করলে কিন্তু এই খবর আপনারা সরাসরি পাবেন না। সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখলে আপনার নোটিফিকেশনে, ইউটিউব নোটিফিকেশনে আমার ভিডিও পৌঁছে যাবে। যখন আমি এই সংক্রান্ত ভিডিও করব তখন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। না হলে আপনাকে বাড়ি বয়ে গিয়ে কেউ বলে আসবে না যে আপনার এই কাজটি করুন। অতএব এইটুকুনি আপনাদের করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে হবে, চ্যানেল লাইক করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আমাকে জানাতে হবে যে আমি আপনাদের কোনো উপকার করতে পারছি কিনা, তবে আমি উৎসাহিত হব আপনাদেরকে এই ধরনের ভিডিও নিয়ে আসবো। এরপরে বলা হচ্ছে যে কিউসব, বলে দিয়েছি যে কিউসব কমার্শিয়ালের স্কিমের টাকা এই মুহূর্তে ফেরত হচ্ছে না সাহারার। আপনারা ফলো রাখুন, যখন এই ধরনের নোটিফিকেশন আসবে জানাবো। এরপরে একজন লিখেছেন, আমি ওয়ার্কার, আমি 30 জনের টাকা পেমেন্ট করেছি। ব্যাড লাক স্যার, কিন্তু আপনি মহান মনের পরিচয় দিয়েছেন, আপনি নিজের হাত থেকে টাকা পেমেন্ট করেছেন। আপনি নাম আপনার চৈতন্য পাত্র, সত্যি আপনার নাম যা আপনার কাজও তাই। আপনার নাম চৈতন্য মহাপ্রভু স্বয়ং আশীর্বাদ আপনার উপর রয়েছে, যে কারণে আপনি হয়তো এত বড় একটা কঠিন কাজটা আপনি অনায়াসে করেছেন, 30 জনের টাকা ফেরত দিয়েছেন, এটা দারুণ বিষয়। কিন্তু আপনাদের এই টাকা আপনাকে ফেরত পেতে গেলে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট হোল্ডারকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের সাথে কথা বলে তাদের সিস্টেমেটিক যেভাবে অ্যাপ্লাই হয় সেভাবে করুন। আপনি নিজে এইভাবে টাকা ফেরত পাবেন না, তাদেরকে দিয়ে অ্যাপ্লাই করাতে হবে, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলে সেই টাকা আপনাকে নিতে হবে। এইভাবে আপনি আপনার কাস্টমারের সঙ্গে বা যাদেরকে পেমেন্ট করেছেন তাদের সাথে কথা বলে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এসে আপনাকে এই টাকা ফেরত নিতে হবে। এটা অত্যন্ত জটিল, এটা আপনি করুন এইভাবে, না হলে অন্য কোনো পদ্ধতি নেই। এরপরে সাহারা অফিস কি খুলেছে নাকি খুলবে? দেখুন, সাহারা অফিস খুলেছে বলতে যেগুলো অরিজিনালি কর্পোরেট অফিস ছিল সেগুলো খোলা আছে, যেগুলো ছোট ছোট ব্রাঞ্চ অফিস ছিল সেগুলো কিন্তু অলরেডি অনেক বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি খোঁজ নিন, বিভিন্ন এলাকায় চলছে, হয়তো আপনাকে একটু দূর দূরান্তে যেতে হতে পারে, কিন্তু খোলা আছে, বিভিন্ন জায়গায় খোলা আছে। এরপরে লিখেছেন একজন যে সাহারা কিউশপের দাদা, আমি বলে দিয়েছি এই মুহূর্তে কিউশপের রিফান্ড হচ্ছে না, আপনারা অপেক্ষা করুন। এটা হলে আমি ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে, নোটিফিকেশন বেল বাটন অন করে, যখন ভিডিও নিয়ে আসবো আপনার কাছে পৌঁছে যাবে। রিসাবমিশন করতে গিয়ে সোসাইটি হ্যাভ নট আপলোডেড ফর ইউর মেম্বারশিপ নাম্বার, প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্রাঞ্চ। এই সমস্যার সমাধান আমি আগে বলেছি যে এটা আপনাকে এনিহাউ একটা অফিস আপনাকে খুঁজে নিতে হবে, কোথাও না কোথাও গিয়ে, অফিসে গিয়ে অনলাইনে করা যাবে না, গিয়ে আপনার মেম্বারশিপ ফর্মটি পুনরায় অফিস থেকে আপলোড করে নিলেই আপনার কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আপনারা একটু কষ্ট করে নিন। এবং আমি আপনাদেরকে একটি অফিসের অ্যাড্রেস দেব, যদি আপনারা সেখানে আসতে পারেন। আমার এই ভিডিওর শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের দেব, সেখানে আপনারা কথা বলবেন, আপনাদের কি সমস্যার সমাধান আমি ডিটেলস আলোচনা করব। এই ভিডিও থেকে আপনারা ম্যাক্সিমাম সমাধান পেয়ে যাচ্ছেন। যাদের কোথাও ডাউট থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। এবং এই ভিডিওর শেষে আমি দুটো প্রফর্মা দেব, ফরম্যাট দেবো, সেটা প্রিন্ট আউট করে ফিল আপ করে আপনাকে আপলোড করতে হবে, তাহলে আপনারা অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন, সেটা আমি শেষে বলছি। এরপরে রিসাবমিশন হচ্ছে না, এসকে মুজাহিদ লিখেছেন রিসাবমিশন হচ্ছে না, 2 লক্ষ আছে। বলি 5 লক্ষ টাকা পর্যন্ত, 5 লক্ষ 1 টাকা হবে না, 5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা রিসাবমিশন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার 2 লক্ষ টাকা রয়েছে, মানে আপনি অবশ্যই রিসাবমিশন করতে পারবেন। তবে টাকা এখনই ফেরত পাবেন না, কারণ এখন 50,000 টাকা পর্যন্ত ফেরত দেওয়া হচ্ছে। অতএব 50,000 1 টাকা হলে রিসাবমিশন করা যাচ্ছে, কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। আপনি একটু ক্লিয়ার করে লিখুন, আপনি লিখেছেন রিসাবমিশন হচ্ছে না, ভুল লিখেছেন, রিসাবমিশন অবশ্যই হচ্ছে। রিসাবমিশন করুন,
আবার করুন, আপনি কবে করেছিলেন এখন করুন, হয়ে যাবে 5 লক্ষ টাকা পর্যন্ত রিসাবমিশন হয়ে যাবে, কিন্তু টাকা আপনি একটু দেরিতে ফেরত পাবেন। এরপরে আশিস সাহ লিখেছেন রিসাবমিশন করতে গিয়ে সোসাইটি নট আপলোডেড অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম এবং মেম্বারশিপ ফর্ম, কাইন্ডলি কন্ট্যাক্ট সোসাইটি। এই সমস্যার সমাধান আমি আগে বলেছি। এই সমস্যা প্রচুর প্রচুর আমানতকারী রয়েছে। আপনাদেরকে অফিসে গিয়ে, যে কোনো অফিসে গিয়ে, ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আপনি এই কাজটি করতে পারেন, অসুবিধা নেই। আপনার এলাকায় অফিস না থাকতে পারে, কোথাও না কোথাও অফিস হচ্ছে, আপনি গিয়ে আপনার অ্যাকাউন্ট ফর্মটি এবং মেম্বারশিপ ফর্ম আপলোড করে দিন, করলেই কিন্তু আপনার হয়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত যদি জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেই নাম্বারে আপনি আমাকে কমেন্ট লিখুন। এরপরে বর্ণালী মিত্র লিখেছেন আমার সার্টিফিকেট নেই, কি করে টাকা পাবো? ব্যাড লাক ম্যাডাম, সার্টিফিকেট না থাকলে আপনি কিভাবে প্রমাণ করবেন যে আপনার স্যার হাতে আপনার বই ছিল? এরপরে লিখেছেন যে আমার ইমেজ আপলোড ফর্ম অ্যাকাউন্ট ওপেনিং স্ক্যান ফর সোসাইটি, সাহারা সোসাইটি। তার মানে আপনাকে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটা সাহারা অফিসে গিয়ে সাবমিট করতে হবে। আগের কমেন্টে যা বললাম, অফিস খুঁজে আপনাকে করতে হবে এটা। এরপরে দিলীপ দাস লিখেছেন আমি শুরুতে জমা করার চেষ্টা করি, পারিনি, কারণ হিসেবে বারবার বলছে অন্য সাবস্ক্রাইবার আধার নাম্বার ব্যবহার করে নিয়েছে, কিভাবে জমা করব দয়া করে বললে উপকৃত হতাম। এই সমস্যাটা মানে গুটি কয়েক সমস্যা, এটা খুব একটা বেশি আমানতকারীর সমস্যা নয়। এটা অত্যন্ত আনফরচুনেটলি বিষয় যে আপনার আধার নাম্বার ব্যবহার করছে, এটা হতে পারে না, কিন্তু পোর্টালে কোনো না কোনো ভাবে টেকনিক্যাল ফল্ট মিস্টেকের কারণে এই সমস্যা হচ্ছে, যেটা কারোর হাতে নেই। এই মুহূর্তে দাদা এই সমস্যার সমাধান কিছু নেই, আপনাকে অপেক্ষা করতে হবে। পরবর্তীকালে এই ধরনের সমস্যার যদি কোনো সমাধান সূত্র সিআরসিএস জানায় তখন আপনি আবেদন করবেন। একটু খেয়াল রাখুন, নজর রাখুন, হাল ছাড়বেন না। এরপরে লিখেছেন আমি কবে টাকা পাবো বলো। টাকা এই কমেন্টে আমি কি বলবো, আপনি কি সমস্যা না সমস্যা জানি না। আপনার ফোন নাম্বারটা দেন, অবশ্যই দেবো, ভিডিওর শেষে ফোন নাম্বার দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো। আপনি মিথ্যে কথা বলছেন, টাকা কেউ পাচ্ছেন না। দেখুন এইভাবে আপনি বলতে পারেন না, টাকা অনেকেই ফেরত পাচ্ছেন। সমস্যার সমাধান করে সাবমিট করলে টাকা ফেরত পাচ্ছেন। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল কখনো মিথ্যে কথা বলে না, এইটুকু ভরসা রাখুন, এইটুকু ভরসা রাখুন। আপনি জোরপূর্বক এইভাবে বলতে পারেন না। এরপরে বলা হচ্ছে যে সাহারাতে আমার 1.5 লাখ টাকা আছে এবং ম্যাচুরিটি হয়েছে জানুয়ারি 2024-এ, আমি কি অনলাইন আবেদন করতে পারবো? দেখুন প্রথমে যখন আবেদন শুরু হয়েছিল তখন অবশ্যই অনলাইন করা যেত। এই মুহূর্তে অনলাইন করা যাবে কিনা সেটা আপনাকে একবার অনলাইন করতে হবে। তবে এখানে বলে রাখি সাহারার পোর্টাল সার্কুলারে বলা হয়েছে যে 31 মার্চ 2023 তারিখটি মনে রাখুন, 31 মার্চ 2023 পর্যন্ত তারিখের মধ্যে যাদের ম্যাচুরিটি হয়েছে তারা প্রত্যেকেই টাকা ফেরত পাচ্ছে। তারপরে যাদের ম্যাচুরিটি সেটা নিয়ে এই মুহূর্তে কোনো নোটিফিকেশন সিআরসিএস জানায়নি। তবে 31 মার্চ 2023-এর আগে যেগুলো ম্যাচুরিটি ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেলে নতুন নোটিফিকেশনে তার পরের ডেট দেওয়া হবে, তখন ডেফিনেটলি আপনি টাকা ফেরত পাবেন। তবে আপনি অনলাইনটি করে রাখুন। একজন লিখেছেন আপনি আপনার বাড়ির কাছের অফিসের অ্যাড্রেস দেন। হ্যাঁ অবশ্যই দেব, এবারে আমি দেব। অলরেডি কমেন্ট পড়া শেষ হয়ে গেছে, আমি আমার ফোন নাম্বার আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেব। তবে তার আগে আপনাদেরকে যে শর্ত মানতে হবে, আপনারা অযথা ফোন করবেন না বা উল্টোপাল্টা হোয়াটসঅ্যাপ করবেন না। আপনাদের প্রয়োজনের হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদেরকে রিপ্লাই দেব সময় করে। আপনাদের কি সমস্যা সেটা লিখে আমাকে কমেন্ট করুন, হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন। যদি খুব সমস্যা থাকে কথা বলার হয় তাহলে ফোন করুন, নিশ্চয়ই কথা বলবো। তবে তার আগে আমি চেক করে দেখবো যে আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনার সাথে কোনো কথা বলবো না। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন, লাইক করুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের এত হেল্প করব, এটুকু তো আপনাকে করতে হবে। এরপরে আমি আপনাদেরকে সেই দুটো ফরম্যাট যেটা দেখাবো বলছিলাম। আচ্ছা, এই ফরম্যাটটার নাম হচ্ছে এফিডেভিট ফরম্যাট। যাদের নাম সংক্রান্ত কোনো ভুল আছে, ধরুন যাদের সার্টিফিকেটে একরকম নাম, আধার কার্ডে আর এক রকম নাম, যাদের এই নামের সমস্যা রয়েছে, আপনাদেরকে ডেফিসিয়েন্সি কমিউনিকেটেডে বলা হয়েছে যে আপনাদেরকে কোড এফিডেভিট করে রিসাবমিশন করলে আপনি টাকা ফেরত পাবেন। এফিডেভিট ফরম্যাটটি আপনাকে কোর্টে গিয়ে
আপনাকে এটা এফিডেভিট করিয়ে আনতে হবে, ওখানকার উকিলের সাথে কথা বলুন, তারা এটা একটা প্রোফর্মা ফরম্যাট বের করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এবং নোটারি করতে হবে। এই সিস্টেমটা উকিলরা ভালো বোঝেন। আপনারা এটা কোর্ট থেকে আপনাকে করিয়ে আনতে হবে, কোর্ট থেকে আপনাকে এই এফিডেভিট ফরম্যাটটাতেই আপনাকে করিয়ে আনতে হবে। উল্টোপাল্টা জায়গায় করলে কিন্তু হবে না, বা আপনারা স্ট্যাম্প পেপারে বানিয়ে নিয়ে গিয়ে লিখে কোর্ট এফিডেভিট করে সাবমিট করে দিয়েছেন, তাহলে কিন্তু হবে না। এই প্রোফর্মাটি সিআরসিএস দিয়েছে, এই প্রোফর্মা এই ফরম্যাটেই আপনাকে করতে হবে। এর দুটো পেজ রয়েছে, এটা একটা পেজ, এটা সেকেন্ড পেজ, দুটো পেজ রয়েছে। দুটো পেজের এটা কোর্ট থেকে আপনাকে সিস্টেমেটিক উকিল দিয়ে করলে তারা জানে এটাকে কিভাবে করতে হবে, সেই মতো করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। যাদের বিভিন্ন নাম ভুল রয়েছে, সার্টিফিকেটে এক নাম, আধার কার্ডে আর এক নাম, এরকম ভুল রয়েছে, আপনারা এই প্রোফর্মাতে এফিডেভিট করে আপনারা সাবমিট করবেন। আর একটি প্রোফর্মা রয়েছে যেটাকে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর দ্য লিঙ্ক সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিট ইনটু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এনপিসিআই। যাদের অ্যাপ্লিকেশন করার সময় আধারের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা শো করছে, আপনারা বলছেন, অনেকেই বলেছিলেন যে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে এই ব্যাংকে আমার অ্যাকাউন্ট নেই, বা ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার বন্ধ হয়ে আছে। আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইছেন, বা আপনার আধারের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক শো করছে না, আপনি বলছেন যে আমার লিঙ্ক রয়েছে অথচ অ্যাপ্লাই করার সময় শো করছে না, এই ধরনের সমস্যা যাদের রয়েছে, আপনারা এই প্রোফর্মাটি প্রিন্ট আউট করে সাদা কাগজে প্রিন্ট আউট করবেন, করে আপনি যে ব্যাংকে সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অফিসে গিয়ে, ব্যাংক ব্রাঞ্চে গিয়ে আপনি এটা দিয়ে এনপিসিআই লিঙ্ক আপনাকে করতে হবে, যেটাকে আধার সিডের লিঙ্ক, ডিবিটি লিঙ্ক বলা হচ্ছে। আপনি যে অ্যাকাউন্টে টাকা চাইছেন সেই অ্যাকাউন্টের সঙ্গে এই প্রোফর্মাটি এবং সাপোর্টিং ডকুমেন্টস প্রোফর্মায় দেখে নেবেন, সব লেখা রয়েছে কি কি ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। এটা দেখে এটা প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে আপনি ব্যাংকে গিয়ে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্ক করিয়ে নিন। এনপিসি ম্যাপিং এটা করতে হবে, করলে যখন আপনার সাকসেস হয়ে যাবে, এরপরে যখন আপনি এসে অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার যে ব্যাংকে আপনি চাইছেন সেই ব্যাংকটা শো করবে। এই দুটো ফরম্যাট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটো ফরম্যাট আপনারা নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, এবং আমি বলেছিলাম যে আগের যে কমেন্ট রয়েছে তার রিপ্লাই আমি দেব, আপনাদের সেই কথা রেখেছি। আপনারা সঠিকভাবে যেভাবে আমি গাইডলাইন দিলাম সেভাবে করুন, আপনারা প্রত্যেকে টাকা ফেরত পাবেন। এবার আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেব, সেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। প্রোফর্মা কোনটা চাইছেন, কোন প্রোফর্মাটা আপনাদের প্রয়োজন সেটা লিখে হোয়াটসঅ্যাপ করুন, বা কোনো সমস্যা জানতে চাইলে, সমাধান সূত্র জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তবে তার আগে একটা শর্ত রয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল, নোটিফিকেশন বেল বাটন অন করে তারপরে কিন্তু ফোন করবেন, না হলে কিন্তু তারপরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, না হলে কিন্তু কোনো রিপ্লাই পাবেন না। ধন্যবাদ। যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এতক্ষণ ভিডিও দেখছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা চাইলে, অযথা নয়, প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ করুন। প্রোফর্মা চান বা কোনো সমাধান চান, নিশ্চয়ই আপনাদেরকে আমি বলবো। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন করবেন না, খুব আর্জেন্ট ছাড়া ফোন করবেন না, হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। ধন্যবাদ।